السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث توضیح اجمالی پیرامون دعای کمیل، فرازهای نورانی دعای کمیل، به این فراز رسیدیم که حضرت علی علیه السلام می‌فرمایند فاسألک یا سیدی ان لا یحجب عنک دعایی سوء عملی و فعالی. پس ای خدای من از تو تقاضا میکنم که به خاطر بدی عمل و رفتار دعای من از تو محجوب نشود و این بدی عمل و رفتار من حجابی برای پذیرش دعای من نشود و دعای من رد نشود. بسم الله الرحمن الرحیم. আমরা দোয়াই কুমাইলের ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে এসে পৌঁছেছি আমরা যে মৌলা আলী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীত নিবেদন পেশ করছেন এই মর্মে যে হে রাব্বুল আলামিন, আমার ত্রুটি বিচ্যুতি, আমার গুনাহ, আমার যত রকমের পাপ পঙ্কিলতার কারণে আমি আপনার কাছে যে দোয়া করি সেই দোয়া যেন হেজাব যুক্ত না হয়ে যায়, হেজাবে আবৃত না হয়ে যায়। অর্থাৎ আপনার কাছে আমার সেই দোয়াগুলো পৌঁছাতে যেন বাধার সৃষ্টি না হয়ে থাকে, বরং আপনার এই আমার দোষ ত্রুটির কারণে এইগুলো যেন আপনার কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত না হয়, বরং আপনার কাছে পৌঁছায় সেই তৌফিক আমাকে দান করুন। خب شما میدونید خداوند تبارک و تعالی فرموده ادعونی استجب لکم، منو بخوانید تا شما را اجابت کنم। বলছে যে আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। و ما هم بر اساس این فرمان خداوند خدا رو میخوانیم، اما بعضی اوقات میبینید اجابت حاصل نمیشه। বলছে যে আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমরা ডাকি, এই সূত্র ধরে আমরা ডাকি, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের কখনো কখনো সময় আমাদের সেই ডাক যেন আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। وعده خدا صادقه، বলছে কিন্তু আল্লাহর ওয়াদা তো সত্য, اما چرا اجابت حاصل نمیشه؟ কিন্তু আমাদের ডাক কেন আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? موانعی وجود داره। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে এখানে একটা প্রতিবন্ধকতা আছে। شما به فرزندتون میگید که بابا چون من پشتت هستم، هر کاری بکنی من پشتت هستم। বলছে যে আমরা সাধারণত আমাদের সন্তানদেরকে বলি এটা এইভাবে বলি যে বাবা তুমি যেভাবে যে কাজ করো না কেন আমি কিন্তু তোমার পিছনে সাপোর্ট হিসাবে আছি। یعنی چی؟ এর অর্থটা কি? منظورتون چیه؟ আমাদের উদ্দেশ্যটা কি? اگه کار بدم بکنه پشتش هستید؟ যদি সে কোনো ত্রুটিযুক্ত কাজ করে, কোনো গুনাহ, কোনো পাপ অন্যায় কাজ করে, তারপরেও কি আমি তার সাপোর্টে আছি? اگه به مادرش دشنام بده پشتش هستید؟ বলছে যদি সে তার মাকে কোনো বাজে কথা বলে আমি কি তাকে সাপোর্ট করবো? نه. বলছে নিশ্চয়ই না। اگه فرمان روایی شما رو فرمانبری شما رو نکنه، اگه به شما نیکوکاری نکنه و بد کردار باشه، بازم پشتش هستید؟ বলছে যে তুমি যদি আমরা মানে সেই ছেলে যদি বাবার কথা অনুসরণ না করে, বাবার আনুগত্য না করে এবং যদি গুনাহ করে বেড়ায়, পাপ কাজ করে লিপ্ত থাকে, তারপরেও কি আমরা তাকে সাপোর্ট করবো? شما که به پسرتون دروغ نمیخواستید بگید. বলছে যে তাহলে ওই যে আমরা বলেছি আমাদের সন্তানদেরকে যে তুমি যাই করো আমি তোমার পিছনে সাপোর্ট হিসাবে আছি, তাহলে কি মিথ্যা তো বলিনি আমরা? مثل خدا که به حضرت نوح گفت من اهل بیتت رو نجات میدم. বলছে যে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার আহলে বাইতকে, তোমার পরিবারের লোকদের সদস্যদেরকে আমি বাঁচিয়ে দেব। اما پسرشون نجات نداد. কিন্তু তার ছেলেকে আল্লাহ পাক নাজাত দিলেন না। نوح براش این ذهنیت پیش اومد که پس چرا خدا پسر من نجات نداد؟ اونا از اهل بیت منه دیگه، از اهل خانه منه. বলছে নূহ আলাইহিস সালাম এই চিন্তায় মশগুল হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা দিলেন যে আমার আহলে বাইতকে আল্লাহ পাক বাঁচাবেন, কিন্তু আমার ছেলেকে তো আল্লাহ পাক বাঁচালেন না। خدا به او چی گفت؟ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বললেন? انه ليس من اهلك انه عمل غير صالح. ای نوح
این پسر از اهل تو نیست که من او را نجات بدم. আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুখে এই কথাই বললেন যে এই তোমার এই ছেলে তোমার পরিবারের অংশ নয়, যাকে আমি তোমার পরিবারের অংশ হলে আমি তাকে নাজাত দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এ তো তোমার পরিবারের অংশ নয়। خب ما هم نسبت به خدا همین مسئله رو داریم. বলছে যে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক ওই একই রূপ আমাদের সাথে আচরণ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। خدا به ما گفته دعا کنید. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে দোয়া করো, منم اجابت میکنم. আমি সেই দোয়ায় সাড়া দিব। اما اینجا یک سری پیش‌فرض‌های عقلانی وجود داره. কিন্তু এখানে কিছু আকলগত দৃষ্টিভঙ্গি রয়েছে। و اون هستش که به شرطی خدا اجابت میکنه که ما خدا رو بپرستیم، خدا رو فرمانبری بکنیم. বলছে যে এইখানে আকলগত দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাই যে আমরা যখন আল্লাহর আনুগত্য স্বীকার করব, আল্লাহর নির্দেশনা মেনে চলবো, আল্লাহর আজ্ঞাবহ থাকবো, তখনই আল্লাহ আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিবেন। و اینکه گناه نکنیم. এবং সাথে সাথে আমরা আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন তখনই যখন আমরা গুনাহ থেকে দূরে থাকবো। اینو هر عقل میپذیره. এবং তখন উনি আমাদের যে কোনো দাবি আমাদের দোয়ায় উনি গ্রহণ করবেন। پس مشکل از وعده خدا نیست، از خود ماست. তাহলে এটা বুঝতে হবে, এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে আল্লাহর ওয়াদায় কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের থেকে। یکی از موارد دعا گناه هست. বলছে যে দোয়া কবুল না হওয়ার একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে গুনাহ। ما دعا میکنیم این دعای ما بالا نمیره. বলছে যে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া উপরে যায় না, چون گناهی انجام دادیم. কারণ আমরা গুনাহ করেছি। گناه باعث میشه ما سنگین بشیم و در روی زمین دعا بمانه. বলছে যে গুনাহ আমাদেরকে শরীরের ওজন বাড়িয়ে থাকে, আমাদের ভারত্ব বাড়িয়ে থাকে, এজন্য আমরা নিচেই পড়ে থাকি, উপরে উঠতে পারি না। به دست ملائک نمیرسه. বলছে যে মালাইকেদের হাতে যে পৌঁছায় নাই দোয়া। اگر هم برسه ملائک نمیتونن اینو ببرن به عرش خدا. যদিও কোন রকম ফেলে ঠুলে যদি মালাইকের কাছে যেও পৌঁছায়, তারপরেও মালাইকে এই পাপের কারণে এত ওজন নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যেতে পারে না। در واقع اگر هم به عرش خدا بره و اجابت بشه انجام نمیپذیره، تنفیذ نمیشه به قول معروف. বলছেন যে তারপরেও যদি কোন ক্রমে ফেরেশতাগণ এটা বহন করে নিয়ে আল্লাহর আরশে মহল্লায় পৌঁছেও দেন এবং পৌঁছানোর পরে ধরেই নিলাম যে আল্লাহ সেটাকে কবুলও করে নিয়েছেন, কিন্তু সেই কবুল করলেই যে সেটা বাস্তবায়িত হবে এমনটা কোনো সিওরিটি নেই। آخه میدونید دعای اجابت داریم، یک تنفیذ داریم. বলছে যে আমাদের একটা আছে আল্লাহ পাক ইজাবাত করেন, গ্রহণ করে নেন, আর একটা হচ্ছে যে আল্লাহ পাক তানফিজ করে রাখেন আমাদের জন্য। خدا میگه من قبول کردم، خواستت رو اجابت میکنم. বলছে যে আমি আল্লাহ পাক ওই তানফিজের কথাটা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন ঠিক আছে আমি এটা গ্রহণ করলাম, যে তোমার যেটা চাওয়া আমি এটা গ্রহণ করলাম। اما یه شرط میذاره اگه از گناهت برگشتی بهت میدم. কিন্তু ওখানে গ্রহণ করার পরেও একটা শর্ত দিয়ে রাখে, যেটা তানফিজ বলা হচ্ছে, যে শর্ত দিয়ে রাখে যে যদি আমি গ্রহণ করবো এবং সেটা বাস্তবায়িত হবে যদি তুমি গুনাহ থেকে দূরে সরে আসো। یا در روایت داریم خدا بعضی دعا رو اجابت میکنه. বলছে যে আমরা বিভিন্ন দোয়া করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো দোয়া গ্রহণ করে থাকেন। منتها اجرایش رو میذاره مثلا برای یک سال بعد به جهت مصلحتی. কিন্তু দেখা যাচ্ছে দোয়াটা আমি এখন করেছি, এখন গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এখন এইটাকে বাস্তবায়নের জন্য নির্দেশ দিচ্ছেন না, নির্দেশ দিচ্ছেন 1 বছর পরে যে আমার ভালোর জন্য। چون مدت یک سال فرد گناهی انجام میده. কারণ এমনটা হচ্ছে যে এই 1 বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন, কিন্তু 1 বছরের মধ্যে মনে করেন যে আমি একটা গুনাহ করে ফেললাম, تنفیذ نمیشه. বলছে যে তখন ওইটা আর তানফিজ হবে না, ওইটা তখন বাস্তবায়িত আর হবে না। دعا محبوس میمونه. দোয়ার জায়গায় অবস্থান করছে এবং স্থায়িত্বতা আছে। پس دعای ما حبس میشه به واسطه چی؟ به واسطه گناه. তাহলে আমাদের দোয়াগুলো বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে যায়, বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে গুনার বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে যায়। এই জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কাজে আল্লাহ লিপ্ত হয় না। دعا یعنی چی؟ দোয়া এর অর্থ কি? یعنی عبادت. দোয়ার অর্থ হচ্ছে যে ইবাদত করা। بهترین نوع عبادت دعا هست. বলছে যে সব থেকে উত্তম ইবাদত হচ্ছে দোয়া। در روایت داریم که پیامبر اسلام میفرماید الدعاء مخ العباده. دعا مغز عبادته. বলছে যে আল্লাহ রাসূলের একটি রিওয়ায়াত থেকে আমরা জানতে পেরেছি, উনি বলেছেন যে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মস্তিষ্ক, মানে ব্রেন, মানে এমন একটা কেন্দ্র আর কি।
یعنی قسمت اصلی عبادت همون دعاست. তার মানে আমরা বুঝতে পারছি যে ইবাদতের আসল যে রূপটা সে রূপটা হচ্ছে ওই দোয়া। خب عبادت یعنی چی؟ এখন তাহলে আমাদের একটু দেখা দরকার যে ইবাদত মানে কি। یعنی بندگی و اطاعت. তার মানে হচ্ছে যে আল্লাহর বন্দেগী করা এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করা। گناه یعنی سر از بندگی برتافتن. বলছে যে কিন্তু গুনাহ কি? গুনাহ হচ্ছে যে আল্লাহর বন্দেগী থেকে দূরে সরে আসা। این دو تا در مقابل هم دیگه قرار گرفته. বলছে যে এই দুটা একে অপরের মানে বিপরীতমুখী তাদের আচরণ। یعنی اگر چنانچه کسی گناه بکنه بندگی و عبادت رو داره از بین میبره. বলছে যদি কেউ গুনাহ করে সেটা কিন্তু এই গুনাহ করার ফলে তার বন্দেগী জীবনটাকে সে ধূলিসাৎ করে ফেলবে। عبادتش قبول نمیشه. বলছে তার কোনো ইবাদতই আর গ্রহণযোগ্যতা পাবে না, دعاش قبول نمیشه. তার কোনো দোয়াই আর গ্রহণযোগ্যতা পাবে না। لذا در همون اوایل دعای کمیل هم حضرت میفرمایند، حضرت علی علیه السلام میفرمایند که در واقع اللهم اغفر لی الذنوب التي تحبس الدعا، خدایا ببخش اون گناهانی که باعث میشود دعای من حبس بشه. তাই আল্লাহ ইমাম আলী আলাইহিস সালাম এই দোয়ার প্রথম অংশ এইভাবে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে চাচ্ছেন যে আমার এমনটা করো না যে আমার দোয়াগুলো যেন বেষ্টনী দ্বারা পাপের বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। چه گناهانی باعث حبس دعا میشه؟ বলছে তাহলে এখন দেখা উচিত যে কোন গুনাহগুলো দোয়াকে বেষ্টনী দ্বারা আবদ্ধ করে ফেলে। چون اگه همه گناهان خاص باعث حبس دعا میشه اصلا ما دعامون فایده نداشت دیگه، همش محبوس بود. তাহলে যদি এমনটা হয় যে সব দোয়াই এরকম বেষ্টনী করে দাঁড়িয়ে থাকবে প্রাচীরের ন্যায়, তাহলে তো আমাদের কোনো দোয়াই আর কোনো কাছে আসবে না। তাহলে দেখতে হবে যে কোন দোয়াগুলো আসলে বেষ্টনী তৈরি করে থাকে। অমিত বিষয়। আর যদি সব দোয়াই বেষ্টনী তৈরি করতে করে থাকতো তাহলে তো আমরা দোয়া করা থেকে আমরা তখন আশান্বিত হয়ে যেতাম, মানে আমাদের আশা ভঙ্গ হতো। গুনাহন বুজুর্গি আছে সে বলছে হাবস দোয়া মিশে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গুনাহ যেটা সবথেকে বড় গুনাহগুলো আমাদেরকে এই বেষ্টনী তৈরি করে থাকে। কাতিয়ে রাহিম সবথেকে বড় গুনাহ হচ্ছে যে মানে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা। বলছে যে বিশেষ করে পিতামাতার সাথে, বাবার সাথে একজন কেউ মানে সম্পর্ক খারাপ করেছে, বলছে যে মায়ের সাথে দেখা করতে যায় না, বলছে যে ভাই এবং বোনের সাথে সে দেখা করে না, কথা বলে না, সন্তানের সাথেও দেখা করে না, তার কোনো খোঁজ খবর রাখে না। এটা হচ্ছে কাতে রাহিম, মানে এই যে পরিবারের লোকজনের সাথে সম্পর্ক বিরূপ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমি এই প্রকৃতির কোন লোকের গুনাহ আমি গ্রহণ করি না। আমরা যারা এই প্রকৃতির লোক তারা এই সবসময় দোয়া করতেছে কিন্তু তাদের দোয়া বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু পরে আমরা সেই মহান রাব্বুল আলামিনকে দোষারোপ করি। তাহলে কেন আল্লাহ পাকে কথা বললেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, কেন বললেন এই কথা? বলছে যে আর অন্য কোন গুনাহ আছে যেটা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বেষ্টনী তৈরি করে থাকে? বলছে যে অন্যের প্রতি জুলুম করা এবং জালিমকে সাহায্য করা। জুলম গুনাহে বুজুর্গি আছে। বলছে জুলুম হচ্ছে সবথেকে বড় গুনাহ। জুলম বাহিস মিশে যে ইনসান আজ বান্দিগি খোদা খারিজ মিশে। বলছে জুলুম করার কারণে এটা আমাদেরকে আল্লাহর বান্দিগি থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। এই গুনাহ দোয়া হাবস করে। বলছে যে এই গুনাহটা দোয়াকে তার মানে বেষ্টনী দিয়ে আবদ্ধ করে ফেলে। মাবাদে জুলম বখনে। তাই আমাদের কখনোই উচিত হবে না যে আমরা জুলুম করব। হাজার কিছু তাই জুলম কি মুমকিন আসলে আজ নজর বলছে যে এমনকি এত ছোট প্রকৃতির কোন জুলুম যা আমাদের দৃষ্টিভঙ্গিতে জুলুম বলেই গণ্য হয় না তেমন জুলুমও যেন আমরা না করি। হাক্কুন্নাস মানে অন্যের অধিকার খর্ব করা। বলছে যে মানুষের কাছ থেকে কর্জ নিয়েছি কিন্তু তার পয়সা আমি শোধ করলাম। আর এই গুনাহ এই আমাদের দোয়াগুলোকে বেষ্টনী দিয়ে আবদ্ধ করে ফেলার মতন কারণ ঘটে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক না দেন যে আমরা কখনো ওয়াজিব কাজ আঞ্জাম দিচ্ছি না, এরকম যেন না হয়। নামাজ না পড়া
بی‌توجهی کردن و غفلت کردن نسبت به نماز. বলছে নামাজের উপরে গাফিলতি করা এবং নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য ক্ষুদ্র হিসেবে দেখা। ما فکر می‌کنیم نماز صبح ما قضا میشه هم بعداً قضاش وجود میاره. বলছে আমরা এরকম হয়তো মনে করতে পারি আচ্ছা ঠিক আছে ফজরের নামাজ একটু ঘুমিয়ে নেই, ফজর নামাজ কাজা হয়ে যাক আমরা পরে পড়বো নি। اما این نه فقط اینجوری نیست، تاثیرش خیلی بیشتر است. বলছে যে এটা এরকম সহজ বিষয় নয়, এটা যে কত বড় পরিমাণ প্রভাব বিস্তার করে আমাদের জীবনে। جای دیگه خودش رو نشون میده. বলছে যে এটা আমরা অন্য কোনো জায়গায় এর প্রভাবটা আমরা পরিলক্ষিত করি। دعا می‌کنیم اجابت نمیشه. দোয়া করছি কিন্তু ওই প্রভাবটার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না আল্লাহর দরবারে। خیلی هم مخلصانه دعا می‌کنیم، گریه می‌کنیم، زاری می‌کنیم، فایده نداره. বলছে কিন্তু আমি ওই যে গোনাটা করেছি ওর কারণে ওর প্রভাবে খুব কান্নাকাটি করে খুব নিমগ্ন হয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করছি, খুব গভীর ভাবে কাঁদছি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, ওই যে ওই অন্যায়টা করেছি। لذا رعایت این مسائل خیلی مهم هست برای اینکه دعاهای ما پرواز کنه و بره به سوی خداوند تبارک و تعالی. সুতরাং এই যে কাজগুলো, এই কাজগুলো আমাদের খুব গভীর দৃষ্টি দিয়ে তদারকি করা দরকার, দৃষ্টিরা নিক্ষেপ করা দরকার, যাতে করে আমাদের দোয়াগুলো ইনশাআল্লাহ এমন কোনো কাজ যেন না করি, না করার কারণে আমাদের এই দোয়াগুলো উড়ে আল্লাহর দরবারে, আল্লাহর সেই আরশে মহল্লায় যেন পৌঁছে যায়। لذا هستش که در روایت داریم که میگن اگه میخواید دعاتون اجابت بشه مشکل رو جای دیگه بتونید، نه تو خود دعا. বলছে যে তাই বলা হয়েছে যে দোয়া যদি তোমাদের দোয়া কবুল হতে চায় তাহলে তোমরা দোয়ার ভিতরে না বলে অন্য জায়গায় মুশকিলটা দেখো। اگر ما توانستیم مشکل رو حل بکنیم دعامون هم اجابت میشه. বলছে যে আমরা অন্যদের মুশকিল যদি আমরা সমাধান করি, দৌড়ে যাই, ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। این یعنی نقش دعا در صلاح ما. বলছে যে এটা হচ্ছে দোয়ার যে নকশা, দোয়ার যে প্রভাব আমাদের জীবনে। انسان خیلی راحت میتونه خودش رو آزمایش کنه. বলছে যে এটা সম্ভব, মানুষ খুব সহজেই নিজেকে পরীক্ষা করতে পারে। ببینه دعاش اجابت میشه. দেখা মানে সে নিজেকে পরীক্ষা করতে পারে এইভাবে যে আমার দোয়া কবুল হয় না হয় না, এটা দেখতে পারে সে। اگه اجابت نمیشه ببینه خودش رو بررسی بکنه. বলছে যে যদি দেখে, সে যদি বুঝতে পারে যে আমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে সে একটু পিছনের দিকে, পিছনের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখা উচিত যে আসলে কোন জায়গায় প্রবলেমটা কোন জায়গায়। گناهان خودش تصور کنه، خودش رو بررسی کنه. বলছে যে তার গুনাহগুলো এবং তার সুরক্ষাগুলো সে যেন একটু পর্যালোচনা করে দেখে, اصلاح بکنه اون رو. বলছে যে যদি কোনো সত্যি কোনো ত্রুটি হয়ে থাকে সে ত্রুটিগুলোকে সমাধান করতে হবে, تا دعاش اجابت بشه. এবং সমাধান করলে দেখতে পাবো আমরা যে আমাদের দোয়াগুলো তখন কন্টিনিউয়াসলি কবুল হচ্ছে আল্লাহ তাআলা। پس ببینید دعا نقش اصلاحی در زندگی ما داره. دقت می‌فرمایید؟ তাহলে দোয়ার একটা বড় নকশা, একটা প্রভাব রয়েছে আমাদের জীবনে, সেটা কি? আমাদেরকে পরিশুদ্ধ করার। دعای محک هست برای ما. দোয়া হচ্ছে কষ্টি পাথরের মতো, আমাদেরকে ঘষে দেখতে হয় যে আমরা শোনা হয়েছে কি হয়নি। ما می‌توانیم اون رو به عنوان یه سنجه این استفاده کنیم که آیا بر صراط هستیم یا بر صراط نیستیم. আমরা দোয়াকে একটা পরিমাপক হিসাবে আমরা নির্ণয় করতে পারি, এবং এই দোয়ার এই পরিমাপ যন্ত্র দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কি সঠিক পথে আছি না আমরা সঠিক পথে নাই। می‌دونید چقدر از دعاهای ما الان محبوس و زندانیه. বলছে যে আমরা কি এখন জানি কেউ যে আমাদের কত দোয়া করেছি এবং কত দোয়াগুলো এগুলো সব বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে চুপচাপ বসে আছে। و می‌دونید اگه چنانچه ما بتوانیم خودمون رو پاک بکنیم از گناهان، انفجار آزادی دعا صورت میگیره. বলছে কিন্তু যদি আমরা যে ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের হয়ে গেছে সেগুলো যদি আমরা সমাধান করে ফেলি, সেগুলো যদি আমরা পরিষ্কার করে ফেলি, পাপ পঙ্কিলতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে সক্ষম হই, তাহলে আমাদের এই বেষ্টনী দ্বারা আবদ্ধ লক্ষ লক্ষ দোয়া যা আমরা করেছি এগুলো তখন স্বাধীন হয়ে যাবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়ে যাবে, برکت به سوی ما سرازیر میشه এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়েজ ও বরকত আমাদের উপরে এসে নাজিল হবে। خودمون هم تعجب میکنیم. এবং তখন আমরা আশ্চর্য হয়ে যাবো যে কি হলো। اینا هم دعاهایی است که گیر کرده بود ها. বলছে যে আশ্চর্যের কিছু নাই, এগুলো হচ্ছে সেই দোয়াগুলো যে দোয়াগুলো আমি করেছিলাম কিন্তু আটকে ছিল, এখন ওটা স্বাধীন হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, ওর পক্ষ থেকে আমরা ফয়েজ বরকত আমাদের উপরে আসছে। انشاءالله خداوند دعای توفیق و آسانی بده که بتوانیم در واقع دعاهای خودمون رو اولا حبس نکنیم و اونهایی هم که حبس کردیم آزادشون کنیم. বলছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চাই, বোঝে রাব্বুল আলামিন আমরা যে দোয়াগুলো করছি সেই দোয়াগুলো আপনার দরবারে যেন কবুল হয়ে যায়,
আর যদি যে গুনাহগুলোর কারণে দোয়াগুলো বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে গেছে, আপনার কাছে পৌঁছাচ্ছে না, আমাদেরকে তৌফিক দিন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে ওই দোয়াগুলো যেন আপনার কাছে পৌঁছানোর মতন ব্যবস্থা করতে পারি। بعد از مدتی که دعا کردیم ناامید میشیم، میگیم دیگه فایده نداره، اجابت نمیشه. বলছে যে আমরা কিছু সময় কিছুক্ষণ ধরে খুব দোয়া করি, দোয়া করতে করতে এক সময় যখন দোয়া কবুল হয় না বুঝতে পারি, তখন আমরা আশা ছেড়ে দিই, না আর হবে না, আর সম্ভব না। اگر آدم خوبی باشیم دیگه دلش میکنه। বলছে যে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে এটা সে ছেড়ে দিবে। اگه بد باشیم خدا رو مقصر میکنه। কিন্তু যদি আমি খারাপ লোক হয়ে থাকি তাহলে সবসময় আল্লাহকে দোষারোপ করবো যে উনি বলেছেন কিন্তু করছেন না। علت یأس ما از اجابت خود ما هستیم، منشأش خود ما هستیم، نه خدا। বলছে যে এই যে আমরা আশাহীন হয়ে পড়ছি, আশাহীনতা আমাদের কারণে, এটা আল্লাহর কোনো বিষয় নয়। دعا رو رها میکنیم اصلا دیگه دعا نمیکنیم। বলছে তারপরে আমরা কি করি, যখন আমরা আশাহীন হয়ে পড়ি তখন আমরা দোয়া করাই ছেড়ে দেই এবং দোয়ার দিকে আর যাই না, না দরকার নাই, হবেই না, আর করে কি হবে এরকমটা মনে করি। این درست مثل این مونه که در واقع ماشین خراب میشه، به جایی که اون خراب میشه درست میکنیم ماشین رو رها میکنیم। বলছে যে এটা এরকমটাই, যে মনে করেন যে আমি একটা গাড়িতে যাচ্ছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে, এই গাড়ি নষ্ট গাড়িটাকে আমি ঠিক করা, মানে যেটা আমার প্রয়োজন ছিল ঠিক করা, ঠিক করে ফেলবো, এই ঠিক না করে আমি পুরো গাড়িটাই ফেলে রেখে চলে আসলাম। اشتباه پشت سر اشتباه। বলছে যে ভুলের উপরে ভুল করা। اللهم صل على محمد وعلى ال محمد وعجل فرجهم والبس زينة المتقين في بسط العدل وكتم الغيظ واطفاء النائبة وسمع اهل الفرقة وافشاء العارفة وستر العائبة. به این قسمت رسیدیم از دعای 20 مکارم صحیفه سجادیه، دعای مکارم اخلاق که امام سجاد میفرماید که خدایا من رو به زینت متقین مزین کن. چند تا از زینت متقین رو میشمارن، از جمله اینکه افشاء العارفه و ستر العائبه، یعنی که خوبی ها رو من افشا بکنم، ظاهر بکنم، آشکار بکنم و ستر بکنم و مخفی و پنهان بکنم بدی ها رو। বলছে যে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল আখলাকের যে আলোচনা, সাইফে সাজ্জাদিয়ার 20তম দোয়ায়ে মাকারুম আখলাকের আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করেছি। আজকের এই সেই পর্যায়ে আমরা আলোচনার এই পর্যায়ে এসে পৌঁছেছি যা ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক জিনাত চেয়েছেন, অনেক সৌন্দর্য চেয়েছেন, আমাকে অনেক সৌন্দর্য মণ্ডিত করো, অনেকভাবে চেয়েছেন। এই সৌন্দর্য মণ্ডিতর অনেকগুলো শাখা প্রশাখা বলেছেন। আজকে যে আলোচনা করবো সেখানে উনি বলছেন যে হে রাব্বুল আলামিন আমাকে এই সৌন্দর্য মণ্ডিত করে দাও যে আমি ভালো জিনিসগুলোকে প্রকাশ করব এবং খারাপ জিনিসগুলোকে আমি লুকিয়ে রাখবো, ঢেকে রাখবো এবং সেটাকে যেন প্রকাশ পেতে না দেই। এই সৌন্দর্যে আমাকে সৌন্দর্য মণ্ডিত করে দাও। ما متقین کسانی هستن که خوبی ها رو آشکار میکنن। বলছে যে ভালো মানুষ তারাই যারা সকল ভালোগুলোকে প্রকাশ করে থাকে, উন্মুক্ত করে থাকে, بدی ها رو پنهان میکنن এবং খারাপ জিনিসগুলোকে ঢেকে রাখে, লুকিয়ে রাখে, چون خدا این کارو میکنه، কারণ আল্লাহই কাজ করেন। خدا خوبی های ما رو آشکار میکنه। বলছে যে আমাদের ভালোগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢোল পিটিয়ে প্রচার করে থাকেন, بدی های ما همه پنهانه در ما، কিন্তু আমাদের খারাপ জিনিসগুলো সব আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছেন। شما اون چیزی که از من میدونید بیشتر چی هستش؟ خوبی هست। বলছে যে আপনারা আমার সম্পর্কে যা জানেন সেটা অধিকাংশই হচ্ছে যে আমার ভালো দিকটাই আপনারা জানেন। حسد من رو هم میبینید، বলছে যে আমার হিংসাকে আপনারা দেখতে পান, غرور من رو هم میبینید، আমার অহংকারকে আপনারা দেখতে পান, عجب من رو هم میبینید، বলছে যে আমার ঔদ্ধত্যতাকে আপনি দেখতে পান, حرص من رو هم میبینید، আমি যে প্রচন্ড পরিমাণে আফসোস করি সেই আফসোস কি আপনারা দেখতে পান। منم مال شما رو نمیبینم، আমিও তদ্রূপ আপনাদের এইগুলো দেখতে পাই না, من ثواب شما رو میبینم، আমি আপনাদের ভালো জিনিসগুলো শুধু দেখতে পাই। من مهربانی شما رو میبینم। আমি দেখতে পাই আপনারা সবাই মেহেরবান। بیشتر از اون چیزی که ما از هم میبینیم جنبه های مثبته। আমরা একে অপরের যে সব থেকে যে জিনিসটা আমরা দেখে থাকি সে জিনিস হচ্ছে যে পজিটিভ দিকগুলো আমরা একে অপরের পজিটিভ দিকগুলো আমরা দেখতে পাই। جنبه های منفی تو وجود ما ممکن خیلی زیاد باشه। বলছে যে আমরা একে অপরের যে পজিটিভ দিকগুলো দেখতে পাই সেগুলোর থেকে হয়তো অনেক অনেক বেশি আমাদের নেগেটিভ দিকগুলো আছে, কিন্তু আমরা একে অপরের যে নেগেটিভ দিকগুলো দেখতে পাই না, اما آشکار نیست। কিন্তু সেটা
প্রকাশ্যও নয়, প্রকাশ হয়নি সেগুলো, چون خدا نخواسته. কারণ আল্লাহ চাননি যে ওগুলো প্রকাশ পাবে। اگه خدا میخواست مثل صورت ما آشکار میشد. বলছে যদি আল্লাহ চাইতেন যে আমাদের সেই ত্রুটি বিচ্যুতি পাপ পঙ্কিলতা গুলো খারাপ দিকগুলো প্রকাশ পেয়ে যাবে, তাহলে আমাদের চেহারা যে সবাই আমরা একে অপরের চেহারা দেখছি, চেহারার মতন প্রকাশ পেয়ে যেত। چهره هم زیبایی داره هم زشتی داره. বলছে চেহারাও কারো কারো চেহারা খুব সুন্দর, কারো কারো চেহারা খুব কুৎসিত, তবে এরকম প্রকাশ পেয়ে যেত আর কি। یه نفر دست نداره، দেখা গেল একজনের হাত নেই, پا نداره، একজনের পা নাই, آشکاره. آشکار است. একজন, এটা পরিষ্কার একদম আমরা দেখতে পাই। اما مسائل اخلاقی و مسائل شخصیتی همواره بدیهاش پنهانه. কিন্তু আমাদের যে ব্যক্তিত্ব সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, ব্যক্তিত্ব এবং একজন ব্যক্তির যে বিষয়গুলো, পার্সোনাল যে বিষয়গুলো আছে, সেগুলোর ব্যাপারে সবসময় আমাদের ভিতরে লুকায়িত থাকে। شما جهل من رو میبینید؟ বলছে যে আমার যেটা আমার জাহিলিয়াতের বিষয়গুলো আমার আপনারা কি দেখতে পান? هر چی آشکار میشه علم من هست. বলছে যা কিছু প্রকাশ পায় সেটা হচ্ছে আমার জ্ঞান, গর্ব প্রকাশ পায় আপনাদের সামনে। بعد میگید عجب یارو عالم دانشمنده. কিন্তু আপনারা সেই আমার সেই যেটা প্রকাশ পায় সেটা শুনে বলেন যে কি সুন্দর আলেম, কি জ্ঞান গর্ব আলোচনা করলো। جهلش به مراتب بیشتر از علمشه. কিন্তু এটা নিশ্চিত ভাবে বলতে হবে যে আমার যে জাহিলিয়াত, আমার যে জাহিলিপনা, সেটা ওই এলমিয়াতের থেকেও আরো অনেক বেশি, কিন্তু সেটা প্রকাশ পায় না। این کار خداست. এটা হচ্ছে আল্লাহর কাজ, এটা প্রকাশ করেন না আল্লাহ। ما هم اینطور باشیم. আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেভাবে আছেন আমরা যেন সেরকম ভাবে হই। ما از همدیگه که در ارتباطی که با هم داریم یه بدیهایی میبینیم، یه خوبی‌هایی از همدیگه آشکار میبینیم. বলছে যে কিন্তু যখন আমরা একসাথে অনেকদিন ওঠা বসা করি, চলাফেরা করি, আমরা কোনো ত্রুটি সম্পর্কে, আমরা একে অপরের ত্রুটি সম্পর্কে আমরা জেনে যাই। اون خوبی‌ها رو باید به دیگران انتقال بدیم. কিন্তু আমরা সেই ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ না করে তার থেকে যে ভালো জিনিসগুলো দেখেছি আমরা সেগুলো বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরা। اگر من خوبی کسی رو انتقال بدم، افشا یعنی چی؟ یعنی آشکار بکنم، فریاد بزنم. বলছে যে এই যে এফশা, এই দোয়াতে যে শব্দটা এসেছে, এফশা করার কথা বলা হয়েছে। এফশা মানে কি? এফশা মানে হচ্ছে যে আমি চিল্লাই আওয়াজ দিয়ে প্রকাশ্যে আমি মানুষের ভালো দিকগুলো তুলে ধরবো, বলবো মানুষের। میگن فلانی افشاگری کرد یعنی داد زد، فریاد زد، یه چیز پنهان رو آشکار کرد. বলছে যে আমরা বলে থাকি না যে অমুক কিন্তু এই জিনিসটা এফশা করে ফেলেছে। এফশা করা মানে কি? সে চিল্লিয়ে যে জিনিসটা গোপন ছিল সে গোপন জিনিসটা প্রকাশ করে দিয়েছে। خب شما میتونید خوبی خودتون رو افشا بکنید؟ বলছে যে এটা কি সম্ভব যে আমরা নিজেরাই নিজেদের ভালো জিনিসগুলো এফশা করবো, বলবো এরকম প্রকাশ্যে চিল্লিয়ে? এটা কি সম্ভব? না, মাধ্যম বিজ্ঞান এরকম মাহবুব শুধু না, এটা সম্ভব না। কারণ তখন আমরা যদি এটা করি, মানুষ আমাদের দিকে তাকিয়ে বলবে, হাসবে এবং বলবে কি, আরে দেখো কি অহংকারী হয়ে গেছে। এবং এরকম যারা করে তাদেরকে মানুষ সাধারণত গ্রহণ করতে চায় না। আমার মান باید خوبی شما رو برای دیگران افشا بکنم. কিন্তু আমাদের উচিত হচ্ছে যে অন্যের ভালো দিকগুলো আমি এফশা করব, চিল্লিয়ে আওয়াজ দিয়ে বলবো ভালো দিকগুলো। بگم این آدم عجب آدم متینی هستش. তখন মানুষ আমার ব্যাপারে বলবে যে আশ্চর্য, এই লোকটা কত ভালো লোক, কত নিরীহ মানুষ, چقدر مهمان نوازه، বলছে কতটা মেহমান নওয়াজ, چقدر انصاف و عدالت داره، কতটা তার ইনসাফ আছে, কতটা তার আদালতপূর্ণ মানুষ, چقدر صداقت و ایثار داره، কতটা মানে মানুষের উপরে তারা উৎসর্গিত নিজের জন্য, এবং কতটা পরিচ্ছন্ন তিনি। মাশাআল্লাহ چقدر شجاعه، বলছে যে কি সুন্দর, মাশাআল্লাহ কতটা সাহসী সে, چقدر کار خیر میکنه، কত ভালো কাজ করছে সে। ببینید این دو تا تاثیر داره. বলছে যে এটা খুব গভীর প্রভাব রাখে আমাদের উপরে। یکی این که اون فرد رو باعث میشه که همیشه همونجوری که من تعریف کردم ازش باشه، نکنه یه خودش رو بدتر نشون بده. বলছে যে এর কিন্তু দুইটা দিক রয়েছে। এর দিক হচ্ছে যে আমি ওই ব্যক্তি সম্পর্কে যত প্রশংসা করেছি, ইনশাআল্লাহ এরকম ভাবে প্রশংসা করবো যে ওই ব্যক্তি সবসময় এরকম থাকবেন, এই ভালো মানুষও থাকবেন, এই জন্য আমি প্রশংসা করবো। اثر دومش این هستش که باعث میشه در واقع خیر رو شما تو جامعه گسترش بدید. دیگران هم وقتی از اون تعریف میکنید احساس میکنن این چه پاداشی است، ما هم اینطور باشیم. বলছে যে
আর দ্বিতীয় যে প্রভাবটা, সে প্রভাবটা হচ্ছে যে সমাজে আমি খেইরাত, সমাজে ভালো জিনিসটা আমি প্রচার প্রসার করলাম এবং সমাজ বুঝলো যে এরকম ভাবেই প্রসার প্রসার করতে হয় অন্যের ভালো দিকগুলো। حالا شما نگاه میکنید اون چقدر خیرهای همدیگه رو افشا میکنید؟ বলছে যে এখন একটু দেখার বিষয় হচ্ছে যে আমরা কতটা একে অপরের ভালো দিকগুলো আমরা তুলে ধরি। شیطان چیکار کرد؟ শয়তান কি করেছে? کدوم قسمت وجود انسان رو گرفت و افشا کرد؟ বলছে মানুষের অস্তিত্বের কোন অংশটাকে টেনে সে উন্মোচিত করেছিল? اومد قسمت بعد وجود انسان یعنی خاکی بودن، یعنی اون قسمت پست وجود انسان رو گرفت افشا کرد. বলছে যে শয়তান মানুষের সব থেকে নিকৃষ্টতম অংশটি ব্যাপারে সে ধরে এইটাকে সে প্রকাশ করে দিল। نیومد اون قسمت خوب وجود انسان یعنی روح الهی رو بگیره اونو افشا بکنه. বলছে শয়তান এটা করেনি, মানুষের যে অস্তিত্বের যে ভালো দিকগুলো আছে, উৎকৃষ্ট দিকগুলো আছে, সেই দিকগুলো প্রকাশ করবে, এটা করেনি শয়তান। انسان از یک بدن و یک روح تشکیل شده. বলছে মানুষ একটা রূপ এবং একটা দেহ দিয়ে তৈরি হয়েছে। این بدن امر پستی از بین میره. বলছে যে এই যে দেহ, এই দেহ হচ্ছে নিম্ন পর্যায়ের, একদিন শেষ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। اما اون که الهی هست و خیلی بالا هست چیه؟ روحه. বলছে কিন্তু যেটা ইলাহি, যেটা উপর থেকে এসছে, ঊর্ধ্ব জগৎ থেকে এসছে, সেটা কি? সেটা হচ্ছে রূপ। نگاه شیطانی نگاه پست نگر هست. বলছে যে শয়তানি যে দৃষ্টিভঙ্গি, সেই শয়তানি দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটা ওই সর্বনিম্ন স্তরের জিনিসগুলোর উপরে, যে দেহ ওই জাতীয় জিনিসের উপরে নিকৃষ্ট পর্যায়ে। ملائکه برعکس بودن. কিন্তু মালায়েকে মানে ফেরেশতাগণ এর উল্টা। اونها قسمت عالی روح وجود انسان رو دیدن، یعنی روح انسان رو. বলছে যে ফেরেশতারা ইনসানের অস্তিত্বের যে আয়াতি, আল্লাহর আয়াত সম্পূর্ণ যে জিনিসগুলো, যে আল্লাহর অস্তিত্ব, যে ওটা রূপ, ওই রূপের দিকটা তারা দেখেছে। لذا بر اون سجده کردن. আর সে কারণেই ইনসানের ভিতরে যে আল্লাহ ইলাহিত্ব, যে ওই রূহটা রয়েছে, ওই রূহকে ফেরেশতারা সিজদা করেছিল। اون در همه عالم جار زدن، افشا کردن. এবং সেটা ফেরেশতারা কি করেছে? ওই সেজদাটাকে চিল্লিয়ে চিল্লিয়ে, আওয়াজ করে করে, ঢাক ঢোল পিটিয়ে ওইটাকে প্রকাশ করেছে যে আমরা আদমকে সেজদা করেছি। ببینیم نگاه ها چقدر متفاوت میشه. দেখেন তো দুইটা জিনিস, শয়তানের এবং ফেরেশতাদের দুইটা কত পার্থক্য। حالا شما بسنجید نگاهتون به دیگران چیه؟ বলছে যে এখন আমরা সবাই দেখা উচিত যে অন্যদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন। آیا نگاه شیطانیه یا نگاه فرشتگان و ملائکه؟ বলছে যে আমাদের দৃষ্টিভঙ্গি একে অপরের উপরে কেমন, শয়তানি দৃষ্টিভঙ্গি না ইলাহি দৃষ্টিভঙ্গি? اگر نگاه شیطانی باشه باید اصلاحش کنید. বলছে যদি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এভাবে পরিচর্যা করে এসেছি, তৈরি করে এসেছি, শয়তানি চিন্তার দৃষ্টিভঙ্গি থাকে, অবশ্যই আমাদেরকে পরিশুদ্ধ করা। اصلا شیطان از جنبه خوب انسان هیچ حرفی نزد. বলছে যে এটা আমরা আমাদের সামনে এটা স্পষ্ট যে শয়তান মানুষের, ইনসানের অস্তিত্বের যে ভালো দিকগুলো, অধিকাংশই তো ভালো দিক, সেই ভালো দিকগুলো নিয়ে একটি কথাও কোনোদিন কোথাও বলেনি। و اصلا ملائکه از جنبه پست انسان هیچ حرفی نزدن. কিন্তু তার বিপরীতে মালায়েকে, ফেরেশতারা কখনোই কোনোদিন মানুষের, ইনসানের অস্তিত্বের যেটা মানে নিচু স্তরের জিনিস, ফার্স্ট যেটা জিনিস, সেই নিম্ন স্তরের জিনিস নিয়ে কখনো কোনো কথা বলেনি। آیا شیطان در ما جریان داره یا ملائکه؟ বলছে যে এখন প্রশ্ন হচ্ছে যে শয়তান আমাদের ভিতরে অবস্থান করে না মালায়েকে আমাদের ভিতরে অবস্থান করে? برید بسنجید ببینید چقدر خوبی‌های دیگران رو آشکار میکنید، ازشون تعریف میکنید، تمجیدشون میکنید، بزرگشون میکنید، توقیر و تعظیمشون میکنید. বলছে যে নিশ্চয়ই আমাদের নিজেদেরকে কষ্টি পাথর দিয়ে ঘষে দেখা উচিত যে আমরা আসলে কোনটা করে থাকি। মানুষদেরকে আমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, তাদেরকে বড় করে তুলি, তাদের ভালো দিকগুলো মানুষের সামনে ফুটিয়ে তুলি, বারংবার বলতে থাকি, মানুষকে ভালো দিকগুলো দিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা এগুলো। متاسفیم از این که بگیم بیشتر انسان‌ها طریق شیطان رو برگزیدن. বলছে যে আমি খুবই লজ্জিত এবং আমি খুবই দুঃখিত যে আমরা অধিকাংশ মানুষরা শয়তানের মতো ওই নিম্ন পর্যায়ের নিকৃষ্ট স্তরের চিন্তা ভাবনাটা আমরা আমাদের ভিতরে তৈরি করেছি। طرف یک ساعت مهمون ماست. কোন এক ব্যক্তি আমার 1 ঘন্টার জন্য আমার মেহমান। همش عادی خوبه، هیچ مشکلی نداره. সারা এই 1টি ঘন্টা আমার সাথে ছিল, আমার কাছে ছিল খুব ভালো, নম্র, ভদ্র, খুব দেখেছি 1 ঘন্টা। یک لحظه از اون یک حرف بدی صادر میشه.
ও যে 1 ঘন্টার ভিতরে আমার সাথে কথোপকথনের কোনো এক পর্যায়ে এই কিঞ্চিত একটা মানে অনিচ্ছাকৃত ভাবে একটা বাজে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেল। 60 دقیقه پیش ماست 59 دقیقه آدم خوبیه بدی نداره। বলছে যে 1 ঘন্টা আমাদের কাছে, অর্থাৎ 60 মিনিট আমাদের কাছে উপস্থিত, পুরো 60 মিনিট ভালো, মানে 59 মিনিট ভালো, একটা মিনিট একটা ত্রুটি করে ফেলেছে। اما 1 دقیقه یه حرکت بدی ازش میبینیم، یه رفتار بدی ازش میبینیم، این 1 دقیقه برای 59 دقیقه غلبه میکنه। বলছে যে ওই 1 মিনিট আমি যে তার ত্রুটিপূর্ণ একটা আচরণ আমার সামনে প্রকাশ পেল, এই পুরো 60 মিনিটের ভালো জিনিসটা মুহূর্তের ভিতরে আমরা ধূলিসাৎ করে দিয়ে তার ওই খারাপ জিনিসটা আমার কাছে প্রকট হয়ে গেল এবং সেটাকে আমি ধরে বসে থাকলাম। در حالی که اگر این 60 دقیقه پیش ماست 59 دقیقه هم اگر بد باشه 1 دقیقه خوب باشه شما اون 1 دقیقه بعد بر 59 دقیقه غلبه بکنه। কিন্তু উচিত হবে এটাই, যদি কোনো ব্যক্তি আমাদের কাছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আমাদের কাছে উপস্থিত থাকে, 59 মিনিটই যদি তার কোনো খারাপ দিক আমরা দেখে থাকি, 1 মিনিট আমরা ভালো দিক দেখলাম, আমাদের উচিত হবে ওই 1 মিনিটটাকেই 59 মিনিটের উপরে প্রভাব বিস্তার করা, তাকে ঢেকে ফেলা ওই 1 মিনিট দিয়ে, ভালো দিকটা দিয়ে। چرا؟ কেন? چون پیامبر اکرم صلی الله علیه و آله اللهم صل علی محمد و آل محمد میفرمایند چی؟ میفرمایند که اگر چنانچه یک نفر 70 تا گناه هم کرد تو باید ندید بگیری، 70 تا گناه کبیره ها। বলছে যে কেন? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন যে যদি কোনো ব্যক্তির 70টা গুনাহ তুমি যদি দেখতে পাও, 70টা গুনাহ কি? গুনাহ সাগীরা না, ছোট গুনাহ না, গুনাহ কাবীরা, বড় গুনাহ, 70টা বড় গুনাহ যদি দেখো তারপরও সেটাকে ঢেকে ফেলো, সেটাকে লুকিয়ে ফেলো। میدونید 70 علامت عدد کثیره، یعنی 70 تا که میگن یعنی هزارها حتی। ও আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা বলছি যে 70টা গোনার অর্থ হচ্ছে যে আরবি গ্রামারে এই 70টার অর্থ হচ্ছে যে কাসির, মানে 70 বলা মানে হচ্ছে যে হাজার হাজার, 70টা মানে হাজার হাজার, বাংলায় যে হাজার হাজার কথা বলে, হাজার হাজার গোনা দেখলেও কি গোনা, কাবিরা গোনা দেখলেও তুমি লুকিয়ে ফেলো, ঢেকে ফেলো। خدا اینجوری هم আল্লাহ রাব্বুল আলামিন اگه قرار بذاری نصیب باشه که من باید برفتم زیر زمین। বলছে যদি এরকমটা না হতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার তো অস্তিত্ব এখানে থাকার কথা না, এতক্ষণ তো আমার মাটির তলায় থাকার কথা। مگه تو قرآن نداریم همین حرفو؟ বলছে যে কোরআনে কি এই কথাগুলো নাই؟ اگر ما میخواستیم شما ها را گناهانتون عکس بکنیم بر روی زمین هیچ جنبنده‌ای باقی نمیماند। বলছে কোরআনে কি এই কথা বলা নাই যদি আমরা তোমাদের পাপের উপরে দৃষ্টি দিয়ে তোমাদেরকে বিচার বিশ্লেষণ করতাম, তাহলে এই পৃথিবীর মাটির উপরে একটি কঙ্কালও অবশিষ্ট থাকতো না। چقدر قارون وجود داره؟ বলছে এরকম কত আয়াত আছে, چقدر نمرود وجود داره؟ যে কত নমরুদ আছে, چقدر سامری وجود داره؟ কত সামেরি এই দুনিয়াতে আছে, چقدر یزید وجود داره؟ কত ইয়াজিদ এই দুনিয়াতে আছে, خیلی وجود داره، অনেক আছে, ভরি ভরি আছে। اما خدا بعضی رو میبره که علامت بشه، بقیه رو بالا نگه داشته। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপদের ভিতরে কাউকে এই যা ছেড় করে যায় আর কি, কাউকে ধরে কেন ধরে? অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি কিন্তু ধরলাম, অন্যরা যেন শিক্ষা নেয়। حالا مثلا نتانیاهو کمتر از یزیده؟ নেতানিয়াহু ইয়াজিদ থেকে কোনো অংশ কম? فرعون کمتر از نمرود فرعونه؟ বলছে ফেরাউন এবং নমরুদের থেকে নেতানিয়াহু কম? همش تو کاغذ داره جهان رو تقسیم میکنه। বলছে যে তার কাজই হচ্ছে এই দুনিয়াকে মানে ভাগ বটোয়ারা করা। قزل این کار میکنیم، گرینلند این کار میکنیم، کانادا این کار میکنیم، اوکراین این کار میکنیم، در حالی که هیچ غلطی هم نمیتونیم। বলছে তার কথাই হচ্ছে যে গাজায় এরকম করবো, ইংল্যান্ডে এরকম করবো, কানাডায় এরকম করবো, অন্য জায়গায় এরকম করবো, তার শুধু কথাই হচ্ছে এরকম। فرعون میگه چیکار میکرد؟ ফেরাউন কি এরকম করতো না? انا ربكم الاعلى، من فرمانده شما هستم। ফেরাউন বলতো যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ। اینم داره همین حرفا رو میزنه دیگه। নেতানিয়াহু একই কথা বলতেছে, এর বাইরে কিছু বলতেছে না। ما وقتی به حرفا رو گوش میکنیم خنده‌مون میگیره। বলছে যে আমি যখন নেতানিয়াহুর কথা শুনি, আমি যখন শুনি তখন আমার খুব হাসি পায়। اما خدا در این حال میبینید عکسش نمیکنه ها। বলছে কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে পাকড়াও করতেছে না, তাকে ধরতেছে না, কিচ্ছু করতেছে না। حکمت هست و مصلحت است। এটা নিশ্চয়ই বুঝতে হবে যে কোনো না কোনো হিকমত আছে যে আল্লাহ পাক কিছু বলছেন না তাকে। حالا شما در نظر بگیرید ما چی کار میکنیم؟
আসলে আমাদের উচিত হবে আমাদের নিজের দিকে তাকানো যে আমরা কি করছি। در واقع داریم که خدا چنان ستار القلوب هست که اگر چنانچه کسی توبه بکنه حتی اون دوتا ملکی هم که نوشته بودن فراموش میکنن। বলছে যে আমাদের এরকমটা আমরা দেখেছি রিওয়ায়াতে এসেছে যে এমন পরিমাণ তওবা করা উচিত, এমন তওবা করা উচিত যে আমাদের মনকে নেকির যে দুই মালাইকে আমাদের দুই কাঁধে আছে তারা আমার ওই খারাপ আমলটা লেখার কথাও ভুলে যাবেন আমার তওবার কারণে। حالا رسول بنا که میکنه این زمین، این در، این دیوار، این گل همه شهادت میدن بر علیه انسان روز قیامت। বলছে যে এই যে আমার সামনে ফুলদানিটা আছে, এই যে জমিন, এই যে ঘর, এই যে যা কিছু আছে, এই সবগুলো কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য দান করে। اینا همه زنده هستن، ثبت میکنن، ما نمیفهمیم। বলছে যে এইগুলো সবই কিন্তু জীবিত, আমরা বুঝতে পারছি না, এরা সব তাদের পাতায় লিপিবদ্ধ করে রাখছে। اما وقتی توبه بکنیم خدا از یاد اینها هم میبره، در روایت داریم از یاد زمین هم میبره। বলছে যে কিন্তু রিওয়ায়াতে আছে যখন আমরা প্রকৃত তওবা করব, সেই প্রকৃত তওবা করার কারণে পরে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিবেকের ভিতরে আমার ব্যাপারে যে কথাগুলো লিখিত ছিল সেগুলোও আল্লাহ পাক ভুলিয়ে দেবেন, এরাও ভুলে যাবে। حتی جالبه در دعا داریم در صحیفه سجادیه ما از خدا میخوام بگیم خدایا یه کاری کن که در نزد خودت هم ما دچار فضیحت و بدی نباشیم، یعنی خودت هم گویی ما رو فراموش کن। বলছে যে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম আরো একটি দোয়াতে সাইফে সাজ্জাদিয়ার একটা দোয়াতে এরকম কথা বলছেন, হে রাব্বুল আলামিন আমরাও যেন আপনার কাছে এরকমটা হই, মানে আমাদের সমস্ত গুনাহগুলোও যেন আপনি ভুলে যান, এরকম একটা পর্যায়ে যেন আমরা উন্নীত হতে পারি। دیدیم پدر اشتباه بچه‌ش رو هیچ وقت به رخش نمیکشه। বলছে যে কোনো পিতা তার সন্তানের কোনো ভুল ত্রুটি কিন্তু সরাসরি তার উপরে কখনো কোনোদিন প্রকাশ করে না। دیدیم پدر مادر اشتباه و بدیها و منفیات رو مثبت می‌بینن تو بچه‌شون। বলছে যে পিতামাতার যে করণীয় বা করে থাকে পিতামাতারা সেটা হচ্ছে যে তার সন্তানদের ভুল ত্রুটিগুলোকে, নেগেটিভ দিকগুলোকে পজিটিভ দিক হিসেবে প্রকাশ করার চেষ্টা করে। میگفت سوسکه به بچه‌ش گفت قربون دست و پای بلوریت برم من عزیزم. سوسکه به بچه‌ش گفت قربون دست و پای بلوریت سفید و برفید برم عزیزم. বলছে যে তেলাপোকা তার ছোট্ট বাচ্চাকে বলে যে বাচ্চা তোমার এই যে সরু সরু আঙুল, সরু সরু পা গুলো, আমি তোমার এই সরু সরু পা গুলোকে চুম্বন দিব, কত মুক্তার মতো, কত সুন্দর হীরার মতো টুকরা তুমি। তেলাপোকা তার বাচ্চাকে এই কথা বলছে। কেন? চুন বাচ্চার জীবা মিবিনে। বলছে এর কারণ হচ্ছে যে প্রত্যেকে তার বাচ্চাকে সব থেকে সৌন্দর্যমণ্ডিত দেখে। বলছে যে বাচ্চার ভিতরে কোনো অপরাধ সে লক্ষ্য করে। কেন? কারণ বাচ্চার সাথে তার মহব্বত আছে। তাহলে যখন আমরা মানুষের ত্রুটিগুলোকে প্রকাশ্য বর্ণনা করব তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তির সাথে আমার কোনো মহব্বত নাই। اگر چنانچه خوبیاشون هم بدی میبینیم یعنی اصلا نسبت بهشون دشمنی داریم। আবার এরকমটা অনেক সময় হয়ে থাকে যে সে যদি কোনো ভালো কাজও করে সেটাও আমরা খারাপ মনে করে থাকি, যে না ও ভালো করলেও তার পিছনে এই খারাপ দিকটা আছে, তাহলে বুঝতে হবে তার সাথে আমার তো বন্ধুত্ব দূরে থাক, তার সাথে আমার শত্রুতা আছে। من وقتی که رفیقم رو دوست داشته باشم همش سعی میکنم ببرمش بالا। বলছে যদি আমি আমার কোনো বন্ধুকে সত্যি ভালোবেসে থাকি, তার সাথে যে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, তাহলে সবসময় চেষ্টা করবো যে আমার বন্ধুকে আমি উপরে উঠাতে। বলছে তার কোনো ত্রুটিকেই আমি পরিলক্ষিত করবো, বলে তার পরিলক্ষিত ত্রুটিগুলো দেখলেও সেগুলো না দেখার ভাগ করে ঢেকে রাখবো সেগুলো, এবং তার ভালো দিকগুলো সবসময় আবার মানে জবানে নিয়ে আসবো এবং উচ্চারণ করতে থাকবো। কারণ তার সাথে আমি খুবই আমার ভুজুম ফ্রেন্ড, তার সাথে আমি, এবং তাকে আমি ভালো চাই। তার یه جای دیگر رو مورد بررسی قرار بدیم و اون محبت خودمون نسبت به مردم। তাহলে আরো একটা বিষয় আমাদের সামনে উন্মোচিত হলো এবং সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, সেটা হচ্ছে মানুষের প্রতি আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, و دشمنی خودمون نسبت عداوت خودمون نسبت به مردم، এবং মানুষের প্রতি আমাদের শত্রুতা। باید این ارتباطمون رو با دیگران درست بکنیم। আমাদের উচিত হবে যে আমাদের এই যে অন্যের সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা আবার নতুন করে সূচনা করা উচিত। ما باید بدونیم که این فرد بنده خداست
و خودمون رو دوست داره. আমার বোঝা উচিত যে এই বান্দাটা আল্লাহরই বান্দা এবং আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, حتی این کافر এমনকি সে কাফের যদিও হয়ে থাকে, بنده خداست. সে আল্লাহর বান্দা। সে اگه خدا دوستش نداشت که خرابش نمی‌کرد. বলছে আল্লাহ যদি তাকে পছন্দই না করতো তাহলে তাকে সৃষ্টি করতো না। میشه انسان بچه خودش رو دوست نداشته باشه؟ বলছে এরকম কি সম্ভব যে কোনো পিতামাতা তার সন্তানকে ভালোবাসবে না, নাকি হয়? نمیشه مخلوق خودش رو دوست نداشته باشه. এখন ঘটনা হচ্ছে যে এটা কখনোই সম্ভব না। কোন সৃষ্টিকর্তা তার মানে স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসবে না, এটা হতেই পারে না। پس خودمون رو دوست داره. তাহলে আল্লাহ তাকে ভালোবাসে, ما هم باید رو دوست داشته باشیم. তাকে আল্লাহ পাক ভালোবাসতেই থাকবেন। من اگه رو دوست داشته باشم موقع سعی میکنم اون رو بالا ببرم، نه سعی می‌کنم. তাহলে আমার উচিত হবে যে আমারও ভালোবাসা এবং তাকে সবসময় উপরে উঠাতে থাকবো। لذا هستش که در واقع مؤمنین در نزد یکدیگر همش با هم دیگه مهربان هستن. আরো একটা দিক হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিতে মুমিন যারা, মুমিনরা কিন্তু একে অপরকে অত্যন্ত ভালোবাসে, একে অপরের সাথে মহব্বত আছে। این محمد بینهم یعنی خیلی نسبت به هم دیگه رحمت داره. বলছে যে এই যে রহমাহু বাইনাহুম যে কথা বলা হচ্ছে বলেন, সেটা হচ্ছে যে মুমিনরা একে অপরের উপরে খুব রহমতপূর্ণ। پس ما باید بین هم دیگه همش اگر رحمت برقرار بشه همش باید خوبیای هم دیگه رو بیان بکنیم دیگه. কিন্তু এই রহমত যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠা করতেই হয়, একে অপরের উপরে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে আমরা একে অপরের ভালো দিকগুলো শুধু আমরা প্রচার করতে থাকবো, প্রসার করতে থাকবো। اما خدا نکنه یه بدی از ما صادر بشه نکنه مجالس میشه. বলছে কিন্তু আল্লাহ না করুক, কোনো জায়গায় বসে আছি, আমার কাছ থেকে একটা ত্রুটি প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে এই নিয়ে আলোচনা, পর্যালোচনা, কথাবার্তা শুরু হয়ে গেল। اصلا انگار من وظیفه دارم این بدی رو به این بگم، به اون بگم، به اون بگم. এরকমটাই যে আমার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমি, যে এই ব্যক্তির এই খারাপ দিকটা সবার কাছে বলে বলে বেড়াবো, এর জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এরকমটা মনে হয়। آیا دوست دارید دیگران هم با شما اینجور رفتار کنن؟ আমরা কি পছন্দ করব যে অন্যরাও আমার ব্যাপারে এরকমটা করবে? نه. এটা আমরা কখনোই পছন্দ করি چون شما خودتون رو دوست دارید. কারণ আমরা আমাদের নিজেদেরকে, আমরা নিজের নফসকে আমরা পছন্দ করি, ভালোবাসি। توقع دارید خوبیاتون رو بیان کنن نه بدیاتون. আমরা আশা রাখি যে অন্যরা আমাদের ব্যাপারে ভালো কথাগুলো প্রকাশ করবে। دیگران رو باید دوست داشته باشید. তাহলে আমরা যেরকম নিজেদের জন্য চাই যে অন্যরা আমার ব্যাপারে ভালো কথা বলবে, তাহলে আমারও উচিত হবে অন্যদের ব্যাপারে আমারও ভালো কথা বলবো। جامعه ما جامعه انسانیه، جامعه حیوانی که نیست. বলছে যে আমাদের সমাজটা ইনসানিয়াতের সমাজ, আমাদের তো পশু পাখির সমাজ নয়। که همدیگر رو بدریم و همدیگر رو فراری بدیم و همدیگر رو در واقع آسیب برسونیم. পশুত্ববোধের ভিতরে, পশুদের ভিতরে কি হয়? একে অপরকে তাড়া করে ফেলে, একে অপরের সাথে মারামারি, খামচা খামচি, একে অপরকে খুন হত্যা, এগুলোই করে বেড়াইতো পশুরা। পশুদের ধরনটাই এমন, কিন্তু আমরা তো ইনসান। پیامبر اکرم می‌فرمایند اگر چنانچه کسی از یک گناه و خطای یک نفر بگذرد خداوند روز قیامت از 70 خطای او میگذرد. আল্লাহ রাসূল আরো একটা রিওয়ায়াতে আমাদেরকে বলছেন যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির একটি ত্রুটি সে যদি ওভারলুক করে চলে যায়, দেখো না দেখার ভান করে চলে যায় এবং তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির 70টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ওভারলুক করে চলে যাবে, ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ما روز قیامت خیلی بیشتر نیاز داریم که مستور باشیم، گناهانمون آشکار نشه. আমরা কিয়ামতের দিন যেদিন আমরা উপনীত হব, সেদিন আমরা এরকমটাই সবসময় আমরা স্থির চিত্তে বসে থাকবো, শুধু এটাই ভাববো যে আমার কোনো গুনাহ যেন এখন মানুষের সামনে প্রকাশ না পেয়ে যায়। پس از خطاهای هم دیگه بگذارید. اصلا گویی ندیدی، شطور دیدی، شطور به بزرگی هم من ندیدم، شطور رو ندیدم. مگه میشه شطور رو نبینیم؟ من ندیدم. বলছে তাহলে আমাদের একটি করণীয়, আমরা অন্যের দোষ ত্রুটি থেকে আমরা দূরে সরে থাকবো, তার জন্য দোষ ত্রুটি যেন আমরা দেখিনি। কেমন দেখিনি? ছোটর দিদি না দিদি, মানে ফার্সি প্রবাদ, মানে ছোটর মানে উট, এত বড় একটা উট সামনে দেখেছি কিন্তু দেখে বলবো না দেখিনি তো। اینجا فیل دیدی یا ندیدی؟ বলছে বাংলাদেশের প্রবাদ বাক্য চেঞ্জ করে দিলাম, বললো এখানে ফিল দিদি না দিদি, মানে হাতি দেখেও না দেখার ভান করবো। میگه بابا اومد فیل، میگه فیل هم ندیدم، چه برسه به ما یه موش هم به اندازه فیل میکنی. বলছে যে আমাদের তাহলে বলতে হবে যে যদি কেউ এসে বলে যে এখানে একটা হাতি আসছিল তোমার দেখুন তো, না দেখেছি কিন্তু কিন্তু বলবো না আমি কোনো হাতি টাতি দেখিনি। কিন্তু এটা না করে আমরা বরং একটা ইঁদুরকে হাতির সমান বড় করে তুলি আমরা। میدونید که در لیلة الحریر 14 نفر از اصحاب پیامبر
در واقع تعهد کرده بودن که پیامبر رو اسبش رو شترش رو رم بدن پرت بشه تو دره و پیامبر از دنیا بره. আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন লাইলাতুল হাদির, যে রাতে রাসূলুল্লাহকে মানে কতল করার একটা পরিকল্পনা ছিল, যে রাসূলের যে ঘোড়াতে আসছে এই ঘোড়া থেকে মানে উত্তেজিত করে দেবে কোনো একটা ভাবে, এবং ঘোড়া তখন উন্মাদের মতো ছুটতে থাকবে এবং এই যে মানে পাহাড়ের যে উঁচু নিচু ওখান থেকে রাসূলুল্লাহ পড়ে মারা যাবে। জিবরাইল পেগম্বর খবর দিলেন, জিবরাইল আমিন আসলেন এবং রাসূলুল্লাহকে এই খবরটা দিলেন। ওনাদের নাশাশন নাকাম হতেন এবং রাসূল এই খবর পাওয়ার পরে রাসূল সেভাবে আমল করলেন এবং তারা তাদের এই যে নকশা করেছিলেন সেই নকশাটা বাস্তবায়ন করতে পারেনি। 14 نفر از اصحاب بزرگ بودن. হোসেন রাসূলুল্লাহ 14 জন সাহাবী, হ্যাঁ 14 জন সাহাবী এই নীল নকশা তৈরি করেছিল রাসূলকে মেরে ফেলার। تشخیص داده بودن که ما پیامبر رو بکشیم. বলছে তারা চেষ্টা করেছিল রাসূলকে মেরে ফেলতে, কতল করে ফেলতে। یه تشخیص دیگه. যে এটা তারা মনে করেছিল এরকম। پیامبر اسم 14 نفر رو میدونست. রাসূলুল্লাহ ওই 14 জনের নাম জানতেন। خود پیامبر فرمودن که من 14 نفر رو میشناسم به نام و در واقع نشان. বলছে যে রাসূলুল্লাহ কয়েকবারই বলেছেন যে আমি ওই 14 জনকে চিনি, তাদের নামেও চিনি, তাদের বংশীয় নামেও চিনি, বংশ পরম্পরায় চিনি তাদেরকে আমি। আমাদের افشا کرد. কিন্তু রাসূলুল্লাহ কি এটা এখনো পর্যন্ত কি আমাদের সামনে জানা গেছে? افشا نکرد. রাসূলুল্লাহ কখনোই তাদের নাম বলে জাননি। خیلی کار بزرگی خطرناکی میخواستن بکنن، خیلی گناه عظیمی بود. پیامبر خدا بهترین موجود رو میخواستن بکشن، اما پیامبر افشا نکرد. বলছে যে এটা কম কথা নয়, কম বড় কথা নয়, এটা বিশাল বড় কথা, মারাত্মক কথা। পুরো সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ অস্তিত্ব যিনি, সেই ব্যক্তিত্বকে মেরে ফেলার পরিকল্পনা করেছেন, কম বড় কথা। কিন্তু রাসূলুল্লাহ জেনেও তাদের নাম কোথাও কোনো জায়গায় লিপিবদ্ধ করে যান। ببینید ستاریت تا چه حد. বলছে সাত্তার মানে আবৃত করি, যে আবৃত করে রাখে, ঢেকে রাখে, কত বড় বিষয় এটা চিন্তা করে। یکی از آثار منفی افشاگری بدی دیگران این هستش که انسان خودش نمیره الا که اون بدی گرفتار میشه. বলছে আর একটা এই ইফশাগারি, এই যে প্রকাশ করা, অন্যের ত্রুটিগুলো প্রকাশ করার একটা খুব খারাপ আরো একটা দিক আছে। সেই দিকটা হচ্ছে কি জানেন, ওই অন্যের দোষ ত্রুটি প্রকাশ করতে করতে একদিন ওই দোষ ত্রুটি তার দিকে ফিরে আসে এবং সে গ্রেফতারে এসে এই দোষ ত্রুটিতে আবদ্ধ হয়ে পড়ে। یعنی پایگیر خود فرد میشه اصلا. বলছে দোষ ত্রুটি তার জন্যই এসে তার কাছেই মানে এসে সমাপ্ত হয়। و اگر چنانچه کسی برعکس عمل بکنه که در واقع بدیهای دیگران رو ستر بکنه، در دنیا و در آخرت خدا بدیهاش رو ستر میکنه. কিন্তু যদি আমরা অন্যের দোষ ত্রুটি আবৃত করে রাখি, সেট করে রাখি, ঢেকে রাখি, প্রকাশ পেতে না দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এবং কাল কিয়ামতের ময়দানেও আমাদের নিজেদের গুনাহগুলোকেও আল্লাহ পাক সেট করে রাখবেন, ঢেকে রাখবেন। দুটোর খুবিহাস আবিষ্কার করে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কাজ করবেন, সেটা কি আমাদের ভালো গুণকে আল্লাহ পাক প্রকাশ করা শুরু করবেন। اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد افضل ما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات، تابع بيننا وبينهم بالخيرات انك مجيب الدعوات انك غافر الذنب والخطيئات انك على كل شيء قدير. اللهم اغفر لوالدينا، اللهم اغفر لموتانا، اللهم اجعل عواقب امورنا خيرا، اللهم اجل لوليك الفرج والعافيه والناس وهب لنا رأفته ورحمته. اللهم انصر الاسلام والمسلمين، اللهم اخذل امريكا وصحايانا، اللهم انصر قائدنا الاعظم الامام خامنئي حفظه الله، اللهم عافنا واعف عنا واستغفر لنا واجعل عواقب امورنا خيرا. اللهم صل على